আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিশা এনজিও, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। এখানে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে দিশা এনজিও, এখানে 360 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 1 নম্বরে রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার, বেতন গ্রেড 3। এখানে পদের সংখ্যা সর্বমোট 300 জন। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ বয়সসীমা, এখানে স্নাতকোত্তর পাস, অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে ও বয়স হতে হবে 24 থেকে 35 বছরের মধ্যে। এখানে বেতন ও ভাতাদি, প্রশিক্ষণকালে বেতন পাবেন 1 মাস 19,000 টাকা এবং শিক্ষানবিশকালে 6 মাস বেতন পাবেন 21,500 টাকা করে। এখানে 6 মাস পর চাকরি স্থায়ীকরণ হলে বেতন পাবেন 26,220 টাকা। এখানে 2 নম্বর যে পদটি আছে, পদের নাম ক্রেডিট অফিসার, বেতন গ্রেড 1। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান, অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস থাকতে হবে এবং বয়স সীমা হতে হবে 24 থেকে 35 বছরের মধ্যে। এখানে প্রশিক্ষণকালে বেতন পাবেন 1 মাস 18,000 টাকা এবং 6 মাস শিক্ষানবিশকালে বেতন পাবেন 20,500 টাকা করে। 6 মাস পর চাকরি স্থায়ীকরণ হলে বেতন পাবেন 25,400 টাকা। এখানে 3 নম্বর যে পদটি আছে, পদের নাম ক্রেডিট অফিসার, বেতন গ্রেড 2। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমান পাস থাকতে হবে। এখানে অবশ্যই আপনি অনার্স অথবা ডিগ্রি পাস, যে কোনো একটা পাস থাকলেই আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 24 থেকে 35 বছরের মধ্যে। এখানে প্রশিক্ষণকালে বেতন পাবেন 17,000 টাকা 1 মাস এবং শিক্ষানবিশকাল 6 মাস বেতন পাবেন 19,500 টাকা। 6 মাস পর চাকরি স্থায়ীকরণ হলে বেতন পাবেন 24,140 টাকা হারে। এখানে 4 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক, সংক্ষেপে SCO। এখানে পদের সংখ্যা 60 জন। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি ও বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই 4টা পদে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এখানে প্রশিক্ষণকাল নেই। এখানে শিক্ষানবিশকাল রয়েছে 6 মাস, যেখানে 24,000 টাকা হারে বেতন পাবেন এবং 6 মাস পর চাকরি স্থায়ীকরণ হলে 27,500 টাকা হারে বেতন পাবেন। এখানে যেভাবে আবেদন করতে হবে, সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাজুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত। মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, মানে ভাড়া বাবদ পাবেন। সবেতনে 6 মাস মাতৃকালীন ছুটি, সবেতনে পিতৃকালীন 7 মাস ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। এখানে আপনারা যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র NID এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে মোটরসাইকেলের জন্য, ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 30/6/2024 তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।